আসসালামু আলাইকুম, ফারুক সল থেকে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাই, আমার টফল লেটার চলে আসা পড়ছে, এখন আমি কিভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখাবো বা কার নামে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখাবো, আমার নামে না আমার বাবার নামে না মায়ের নামে, বা আমার এফডিআর করা আছে এটা দিয়ে কি চলবে নাকি, বা কি অ্যাকাউন্ট খুলতে হবে, সেভিং নাকি এফডিআর। মানে আমার একদম মানে কি বলবো, হোয়াটসঅ্যাপ মেসেজের একদম ফুল হয়ে গেছে। মানে আমি কিভাবে আনসার দিব আসলে এখন টাইমও পাইতেছি না, কারণ এখন যেহেতু জবে ঢুকে গেলাম, যার কারণে এত সময় পাইতেছি না। তাই ভাবলাম যে ছোট একটা ভিডিও করে আপনাদেরকে ইনফরমেশন গুলা দিই। আর আমার পাশে আছে আমার মেয়ে মামা, আজকে আনসার গুলা মামা দিবে। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেকের অফার লেটার অলরেডি আসা শুরু হয়ে গেছে বার্নাফি ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। আমাদের ইউনিভার্সিটিতে অলরেডি অফার লেটার ইস্যু করা শুরু হয়ে গেছে। তো এখন যারা আর কি এম্বাসি ফেস করবেন তাদের ফার্স্ট যে জিনিসগুলো, প্রথম হচ্ছে আপনার অফার লেটার, তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপরে হচ্ছে আপনার বাবা মার যে স্থাবর সম্পত্তি লাইক যে ইনকাম সোর্স, ওইগুলা সাবমিট করতে হবে। কারণ আপনাদেরকে আমি একটা ফর্ম দিয়ে দিব, ওই ফর্মের মধ্যে কি কি মানে ডি ভিসার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন ওইগুলো আপনার ওই জায়গাতে উল্লেখ আছে। তো ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কে ওই ফর্মটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা যাদের অফার লেটার আইসা পড়ছে, ভাই একটা কথা আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। তো আপনারা স্টুডেন্ট ভিসার জন্য দাঁড়াইছেন, ব্যাংক স্টেটমেন্ট ওদের কিন্তু বলা আছে মিনিমাম 6 মান্থ, 3 মাস থেকে 6 মাসের যে ব্যাংক স্টেটমেন্ট ওটা দেখাইতে হবে। আপনি এখন অফার লেটার আসছে, এখন আপনি ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে পারবেন না। তো আপনি স্টুডেন্ট হিসেবে দেশের বাইরে আসবেন, ওইটার জন্য আপনাকে আরো বহুত আগে থেকে সাধনা করতে হইব, প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ভাই আমি দেশের বাইরে আসব, আমাদের মানে প্রস্তুতি ছিল 2021 থেকে। আমরা মনে হয় দুইজনে ঢাকার ভিতরে প্রায় 70-80টার মতো এজেন্সির মধ্যে মনে করেন যে গিয়ে খালি ঘোরাঘুরি করছি। কত কিছু যে খাইছি, খাওয়ারও যদি হিসাব করতে হয় মনে হয় যে এজেন্সির মধ্যে ঘুরে 20,000 টাকার উপরে জিনিসে খেয়ে লাইছি। কিন্তু আমগো মনে করেন যে একটু পাকনা তো বেশি, তাই মনে করেন যে কেউ মনে করেন যে টোপ দিয়া গলায় দেওয়ারে নেই আর কি। যাই হোক, আল্লাহ ভরসা, একটু সতর্ক হয়ে না চললে দুনিয়াতে লস খাইতে হয়। এটা সবসময় মানে আল্লাহটাও ফেভার করছে, তো আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ। তো ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আমি যেটা করছি এটা হচ্ছে আমার মার অ্যাকাউন্ট। আমি এম্বাসি ফেস করছি আপনার ফেব্রুয়ারি মাসের 8 তারিখ 2023 সালে। আমার মার অ্যাকাউন্টটা খোলা ছিল 2016 সালে। 2016 সাল থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিল। তো ওইরকম ভাবে লেনদেন ওইরকম ভাবে ছিল না আর কি। তো ওই অ্যাকাউন্টে 2024 ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আমি আমার সাবমিট করছি ডকুমেন্টগুলো। 2023 সালের মার্চ মাস থেকে আমি টাকা আর কি ওটার মধ্যে রাখা শুরু করছি। ওই টাইমে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল মাত্র 20,000 টাকা আমার মার অ্যাকাউন্টে। তো আমি ফার্স্টে 3 লাখ টাকা রাখছি। 3 লাখ টাকা রাখার পরে 1 লাখ 2 লাখ কারো কাছ থেকে নিতেছি দিতেছি, এইভাবে মনে করেন যে একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে করছি। আমি ডিসেম্বর মাস পর্যন্ত আমার অ্যাকাউন্টে স্টেবল ছিল 7 লাখ টাকা। তো ফেব্রুয়ারির 2 তারিখে বা 3 তারিখে আমি মনে হয় আমার ব্যাংক স্টেটমেন্টে উঠাইছি। ওই টাইমে আমার ব্যাংকে টাকা ছিল 12,74,000। তো আমি কি হিসাবে টাকাটা রাখছি, আমার টিউশন ফিটা হচ্ছে লাইক আমি ফার্স্টে আসার সময় 1250 ইউরো দিয়ে আসছি। তো বছরে হচ্ছে আপনার 2500 আর কি। তো এই হিসাবে আমি 4 বছর এই জায়গায় স্টে করতে আমার কতগুলা টাকা লাগে, তো ওইটার আমি ইউরো হিসাব করলাম। আমার ল্যাঙ্গুয়েজ কোর্সে আমি আসার জন্য অফার লেটার পাই। তো ল্যাঙ্গুয়েজ কোর্সের টিউশন ফি হচ্ছে 1250 ইউরো। 1250 ইউরো পার সেমিস্টার। তাহলে ল্যাঙ্গুয়েজ কোর্সটা ছিল আমার 1 বছরের, 1 বছরে 2টা সেমিস্টার। 1 বছর বলতে 9 মান্থ ছিল অফার লেটার, সব 9 মাস। ইউরোপের সব জায়গায় সেমিস্টার গুলো হচ্ছে 4.5 মান্থ। তাইলে 2টা সেমিস্টার 9 মান্থ, 3 মাস সামারের জন্য অফ থাকে। এটা পুরো ইউরোপের মধ্যে আমি যতটুকু জানি আর কি। তো পুরো ইউরোপে এই সিস্টেমে চলে, সেমিস্টার গুলা 4.5 মান্থ হয়ে থাকে। তো 1250 ইউরো 1 বছর। তারপরে আমি ব্যাচেলর করবো আর কি। ব্যাচেলর করার জন্য আমার আরো 4 বছর, তো মোট 5 বছর। তাহলে সব মিলাই আমার হচ্ছে 10,000 ইউরো সামথিং। তো আমি এইটা হিসাব কইরা আমি আমার ব্যাংক স্টেটমেন্টে 12 লাখ টাকা রাখছি, যে আমার ফ্যামিলি এই টাকাটা আমারে দিতে পারবো, তাদের এই পরিমাণ সক্ষমতা আছে, বহন করতে পারবে। মানে হিসাবটা আর কি এই হিসাবে আমি করছি। এই হিসাবে ব্যাংক স্টেটমেন্ট করাটা সবচেয়ে বেটার আমি মনে করি। আরেকটা জিনিস, আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে যে আসলে ব্যাংক অ্যাকাউন্ট কয়টা দেখাবো, আমি নিজেরটা দেখাবো না আমার মায়েরটা দেখাবো নাকি দুইটা একসাথে দেখাবো, এই ব্যাপারে কিছু বলো। তুমি কি তোমারটা শুধু দেখাইছো নাকি তোমার আম্মুরটা দেখাইছো, এই ব্যাপারে একটু বলো। আমি আমার ক্ষেত্রে যেটা করছি, আমার ক্ষেত্রে আমার মারটা দেখাইছি প্লাস আমারটা দেখাইছি। আমার মার অ্যাকাউন্টে দেখাইছি 12,70,000 টাকা, আর আমার অ্যাকাউন্টে দেখাইছি 6 লাখ টাকার মতো। আর আমার ক্ষেত্রে যে কাজটা করছিলাম, আমার স্পন্সর ছিল আমার আম্মু। আমি কিন্তু আমার আম্মুর কোনো অ্যাকাউন্ট শো করি নাই, জাস্ট আমার সেভিং অ্যাকাউন্ট ছিল অগ্রণী ব্যাংকে। আমার অ্যাকাউন্টটা 3-4 ইয়ার্স পুরনো ছিল, আমার অ্যাকাউন্টেই আমি দেখাইছি, কিন্তু আমার স্পন্সরের কোনো অ্যাকাউন্ট আমি দেখাই না, জাস্ট আমার একটাই দেখাইছি।
ইনশাল্লাহ আমার এক স্টেটমেন্ট দিয়ে আমার ভিসা হয়েছে। আমাকে কোনো জিজ্ঞেস করতেছে ভাই ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে তো উল্লেখ করা আছে যে 2টা দেখাতে হবে, 2টা ছাড়া তো ভিসা হবে না। হ্যাঁ ভাই এটা দেওয়া আছে, কিন্তু আমি শুধু আমার একটাই দেখছি, একটা দিয়ে আলহামদুলিল্লাহ ভিসা পাইছি। কিন্তু আমি এটা বলবো যে আমারটা ভিসা পাইছি যে আপনারা 100% পাইবেন তাই বলে যে একটা ভাই দেখেন এরকম এই যে কিছু না। আমি একটা কথা বলি, আপনার সবকিছু লাখ ফেভার করে। ভিসাটা আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কোনো কিছু হইব না, ঠিক আছে? ব্যাংক স্টেটমেন্ট এটা জাস্ট একটা আপনার যে সক্ষমতা যে আপনি দেশের বাইরে গিয়ে পারবেন, আপনার খরচ দিতে পারবো আপনার ফ্যামিলি, জাস্ট এতটুকুই। আপনার ভিসাটা পুরোটা হচ্ছে লাখের উপরে, আর মামা লাখ আরেকটা এটা জিনিস, বিশ্বাস করতে হবে, এটা 100%। মামা আরেকটা জিনিস বলো, ট্রেড লাইসেন্স সম্পর্কে একটু বলো, যে স্পন্সর যে ট্রেড লাইসেন্স এটা কিভাবে আচ্ছা। নিবে বা কত টাকা লাগে, কোথায় থেকে নিবে, কতদিন সময় লাগে, এটা একটু বলো। আচ্ছা, ট্রেড লাইসেন্সের বিষয়টা এটা আমি আপনার বলি। আপনি মনে করেন যে আপনার আপনার বাবার আপনি দিলেন, আপনার বাবা হচ্ছে কৃষক, কৃষি কাজ করে তো এত টাকা ইনকাম করা সম্ভব না, তো দেখাই তো এটার জন্য সবারই মনে করেন যে একটু কারচুপির, বাংলাদেশে এরকম মানুষ নাই যে একটু কারচুপি করে না দেশের বাইরে আওয়ার জন্য। অনেক ওয়ে আছে ভাই। একটা আমি কথা বলছি ভিডিওর শুরুতে, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা, এটা কিন্তু একটা খুব একটা প্রবাদ, এটা খুব ভালো একটা মনে করেন যে উদাহরণ। তো এটা আপনি বুঝে নেবেন, আমি আপনারা সবকিছু শিখাই দিতে পারবো না। তা যারা ভিডিও দেখতেছেন, আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, আমার থেকে আরো অনেক ট্যালেন্টেড লোক আছেন, তো এটা আপনাদের জন্য ইনশাল্লাহ কোনো ব্যাপার হইব না। তো এটা আপনার সেফ মতো করে নেবেন। Just আমরা যেভাবে করছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি জাস্ট, কারণ অনেকে নক করতেছে হেল্পের জন্য। তাই ট্রেড লাইসেন্সের যে বিষয়টা, আপনি মনে করেন যে আপনার আম্মারে দিলেন, আপনার আম্মা হচ্ছে গৃহিণী, উনি এত টাকা পায় করতে, ওই টাকাটা আসছে কোথা থেকে? তো আমরা যে জিনিসটা করছি ওইটার মধ্যে হচ্ছে গিয়ে কি, আমি আমার একটা আর কি এগ্রো ফার্ম যে দেখাইছে, আমার আম্মা হচ্ছে গৃহিণী, তো উনি একটা ফার্মের মালিক, ওনার প্রত্যেক বছর এত টাকা ইনকাম, মানে এরকম একটা করে একটা ট্রেড লাইসেন্স করছি। এটা ব্যাপারে আমি বলি যে আপনার ট্রেড লাইসেন্স নেবেন হয়েছে যে ইউনিয়ন পরিষদ থেকে, যারা ইউনিয়ন পরিষদ থাকেন বা যারা সিটি কর্পোরেশন ওইখান থেকে নেবেন। ওইখানে গিয়ে বললেই হইব যে আমার একটা ট্রেড লাইসেন্স দরকার, আমি বাইরে যাব। সেই ক্ষেত্রে কম্পিউটার অপারেটর পরিষদে ওইখানে গিয়ে দেখা গেছে যে 1500 বা 2000 টাকা দিলে উনি আপনার একটা ট্রেড লাইসেন্স করে দিবে। আপনার যে ইনকামের যে ইয়াটা আছে, যে ইনকাম সোর্সটা কিভাবে, তো এটার জন্য আপনার ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে গিয়ে ট্রেড লাইসেন্স, যে জিনিসগুলো লাগে এগুলো আপনারা নিজের মতো করে গুছাই নেবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাই আমার তো আব্বুর নামের সাথে আমার সার্টিফিকেটের সাথে মিল নাই, বা আমার আম্মুর নামের সাথে আমার সার্টিফিকেট মিল নাই, ওদের করণে কি মামা তুমি বলো? আচ্ছা, এইটা লয়ে কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আপনার নিজের পাসপোর্ট, নিজের ডকুমেন্ট ঠিক থাকলে আর ওইগুলার কোনো ওইরকম কোনো কিছুই না। ওইটা জাস্ট আপনার একটা এফিডেভিট বলে ওইটা করে নিলেই উকিল দেওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগবে না ভাই। এটা কোনো প্যারাই না। আপনি দেখেন আপনার পাসপোর্টের সাথে আপনার সার্টিফিকেট ঠিক আছে নাকি, জাস্ট এতটুকুই, আর কোনো কিছু দেখেন। আমি এজ এ বাংলাদেশ হিসাবে, বাংলাদেশের সবচাইতে মনে করেন যে বড় আইডেন্টি কি, আমি পাসপোর্ট হোল্ডার, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার। পাসপোর্টের উপরে কোনো কিছুই হয় না। আপনার এনআইডি কার্ড আপনি একটা করে সিস্টেম করতে পারেন, কিন্তু আপনার পাসপোর্টের ডকুমেন্ট এটা সব ওয়ার্ল্ড ওয়াইড চলে যেতেছে। সো আমি মনে করি যে আপনার পাসপোর্ট এবং আপনার সার্টিফিকেট যদি সেম থাকে, তা আপনার কোনো প্যারা খাওয়ার দরকার নেই। আচ্ছা আমার আরেকটা জিনিস, স্টেটমেন্ট কত লাখ টাকা দেখাবে সর্বনিম্ন? এটা আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাই এটা সম্বন্ধে আমি আগেই তো বললাম, সর্বনিম্ন আপনার 4 বছর যে লিভিং কস্টটা আছে ওইটা আপনি টিউশন ফি টাকাটা রাখবেন। আমি মনে করি এখন সেনজেনে আসছে কমপক্ষে 15 লাখ টাকা সবার, এটা সেফ জোন 15 লাখ টাকা, 12 to 15 এরকম, হ্যাঁ 12 থেকে 15 লাখ এর ভিতরে রাখার চেষ্টা করব। এটা মানে মাস্ট বি, এটা রাখতেই হইব। এর নিচে এটা আমি মনে করি এটা সেফ জোন। এখন আপনাদের এজ উইশ। ওকে, আজকে এই পর্যন্তই। যদি কারো আরো কোনো ইনফরমেশন লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে মামাকে সাথে নিয়ে আবার এগুলো আনসারগুলো দেওয়ার চেষ্টা করব।